নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুড়ির পিঠা। আর এই মুড়ির পিঠা দেখো, এটা কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়। দেখো, একটা ভেঙে দেখাচ্ছি, এর পুর ভরা কত সুন্দর রসালো পিঠা। আর এই পিঠা দেখতে হলে চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো, 2 বাটি আমি মুড়ি নিয়ে নিয়েছি। 1 বাটি মুড়ি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা ছোট, ওই জন্যে একেবারে ধরবে না। তাই দেখো, মুড়িটা গুঁড়ো করে নিয়ে এবার সেই বাটিতে ঢেলে রাখলাম। রেখে আর একবার মুড়ি নিয়ে এটাকে আমি গুঁড়ো করে টোটাল 1 বাটি গুঁড়ো মুড়ি নিয়ে নিলাম। দেখো, মুড়ি গুঁড়ো করে আমি 1 বাটি হয়েছে, এটা নিয়েই আমি পিঠে তৈরি করব। চলো কড়াইতে যাওয়া যাক। কড়াইতে গিয়ে আমি দেখো ওই বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার জলটা হালকা উষ্ণ গরম করে নেব। বেশি গরম করে নিলে দুধটা দলা পাকিয়ে যাবে। এবার আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গরুর দুধ দিয়ে করতে পারো, আমার কাছে গরুর দুধ ছিল না বলে তাই আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি। এবার এটা যখন ফুটে এসেছে তখন 1 বাটি মুড়ি গুঁড়ো দিয়ে দিলাম। ওই গুঁড়ো করা মুড়ি দেওয়ার পরে এরকম বারবার অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে একসময় শক্ত একটা ডোয়ে পরিণত হবে। এই শক্ত ডোটা এবারে আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমাদের নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নিয়ে একটা 50 গ্রামের গুড়ের ঢালা দিয়ে দিলাম। দিয়ে ওটা অনবরত নাড়তে থাকতে হবে। এবার এটা একসময় গলে যাবে, গলে দেখো এরকম হয়ে যাবে। আর এর কালারটাও কত সুন্দর হয়েছে। আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব। আর বন্ধুরা, এই নারকেলের পুরে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার দেখো, এগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপরে চলো সেই মুড়ির ডোয়ে চলে যাই, দেখি মুড়ির ডোটা কেমন হয়েছে। হালকা উষ্ণ উষ্ণ গরম আছে, এই সময়ে 2 চামচ ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মাখতে মাখতে যখন দেখা যাবে যে এটা হাতে লেগে লেগে যাচ্ছে, তখন আমাদের হাতে একটু ঘি নিয়ে নিতে হবে। দেখো, আমি এখানে হাতে ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার এই ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে এটা আর হাতে লেগে থাকবে না। দেখো, এটা একটা সুন্দর ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এবারে ডোটা রেখে দিয়ে চলো হাতটা ধুয়ে আসি, তারপর তোমাদের দেখাই কিভাবে পিঠেটা তৈরি করতে হবে। হাত ধোয়া হয়ে গেছে, এবারে হাতে একটু ঘি নিয়ে ভালো করে হাতে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এবারে ওই ডো থেকে আমরা সমান করে লেচি কেটে নিতে হবে। দেখো, আমি 6টা লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটা গোল গোল করে নিতে হবে। দেখো, 6টা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 4টে পিঠে তৈরি করে নিয়েছি। তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে পিঠে তৈরি করতে হয়। দেখো, হাত দিয়ে ভালো করে এটা গোল করে নেওয়ার পরে এটাকে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। দেখো, সুন্দর করে একটা বাটির শেপ দিয়ে নিলাম। তারপরে নারকেলের পুরটা নিয়ে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়ে তারপরে ওই বাটিতে দিয়ে এবার বাটির মুখটা আটকে দিতে হবে। মুখটা আটকে দিয়ে আবার হাত দিয়ে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এবার হাত দিয়ে একটু করে চেপে চেপে এটা নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এটাকে আমি মাঝ বরাবর দাগ কেটে নেব। দেখো, 2টো দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পরে এবার দেখো, এগুলো ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এরপরে একটা চামচ নিয়ে নেব। চামচটা নিয়ে দেখো একটা ছোট্ট ছোট্ট করে দাগ কেটে নেব। আর এটা তৈরি করা খুবই সহজ বন্ধুরা, তোমরা একটু দেখো, দেখলে অবশ্যই এটা বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো বন্ধুরা, এরকমভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমরা একটা ছিদ্রযুক্ত বাসন নিয়ে নেব। বাসনে হালকা একটু ঘিটা ব্রাশ করে নেব। ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার এক এক করে সব পিঠেগুলো সাজিয়ে দেব। চলো এবার পরের স্টেপে যাই। প্রথমে আমি গ্যাসের উনুনে দেখো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, সেই সময় পিঠের থালাটা বসিয়ে দিয়ে তার উপরে একটা বাসন চাপা দিয়েছি।
এবার 10 মিনিট চাপা দেওয়ার পরে এটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ওয়াও, কত সুন্দর ফুলে কি দারুণ দেখতে হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে দেখো সবগুলো তুলছি, একদম ইজি উঠে আসছে। আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে আরও সুন্দর হয়। আর দেখো তোমাদের একটা দেখাচ্ছে এটা কতটা নরম এবং তুলতুলে হয়। এই দেখো কতটা নরম এবং তুলতুলে হয়েছে। তোমরা বাড়িতে একবার না বানালে বিশ্বাস করতে পারবে না যে এটা কত সুন্দর পুর ভরা পিঠে হয়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা